ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे नमः सर्वेभ्यः। शब्दः श्रूयते वा? आं महोदय, शुभ संध्या। शुभ सन्ध्या। अद्य केचन अनुपस्थिताः सन्ति, एवं खलु? अस्माकं परीक्षा कदा अस्ति? गुरुवारे सौरभ महोदयस्य परीक्षायां परीक्षा अस्ति। सौरभ महोदयस्य परीक्षा अस्ति। अनन्तरं मंगलवारे शुभदीप मंगलवासरे त्वं मंगलवासरे भवतः परीक्षा अस्ति। तुम्हारे बोले तव। अच्छा, तदनंतर शुभदीप महोदयस्य परीक्षा अस्ति। उत्तमम्। तर्हि मम परीक्षा 14 दिनाङ्के अस्ति खलु? 14 न ताहले 14 दिनाङ्के अस्ति। 14 दिनाङ्के अस्तु। ओके। हरि ओम। श्रूयते खलु? आं महोदय, श्रूयते। पूर्वस्मिन् वर्गे वयं सप्तमीं विभक्तिं पठितवन्तः खलु? आम् आं महोदय। सप्तमी समाप्ता वा? सम्पूर्णं सप्तमीं विभक्तिं पाठितवान् अहम्। हरि ओम। মনে তো হয় স্যার, আমিও ঠিক বলতে পারছি না, মনে হয় হয়ে গেছিল। আগের দিন কি সম্পূর্ণ সপ্তমী বিভক্তি পড়িয়েছিলাম? কার মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, পুরো সম্পূর্ণ শেষ করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, আপনি তো তাই বলেছিলেন যে আজকে অন্য একটা কিছু করাবেন, এরকম কিছু বলেছিলেন। যে আপনাদের পরীক্ষা চলে এসছে তো, আর নতুন আজকে শুধুমাত্র নতুন একটি জিনিস পড়াবো, চিদ আর চন। ওইটা পড়িয়ে আর বাকিগুলো কিছুটা রিভাইজ দিয়ে দেবো আমরা যা পড়েছি। স্যার সিলেবাসটা দেবেন তো স্যার? সিলেবাসটা আমি একদিন দেখিয়েছিলাম, পাঠাইনি না। ওখানে কিছু কিছু সিলেবাসটা দিয়ে দেব, যেগুলো পড়াইনি ওগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো পড়বেন আর কি। সিলেবাস দেখলেই মনে পড়ে যাবে কি পড়ানো হয়েছে আর হয়নি।
স্যার এখন শেয়ার করা যাবে না? আচ্ছা, আমি এখনই শেয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সন্দীপ বাবু হ্যাঁ ফোন স্যার। নিচ্ছেন? দেখুন, এখানে প্রথমে আমরা পরিচয় ইত্যাদি পড়িয়েছিলাম, তাই তো? মম নাম ভবতঃ নাম এষঃ সঃ এষা সা এতৎ তৎ পড়িয়েছিলাম তো? হ্যাঁ স্যার। তারপরে হ্যাঁ বচনম স্যার। গজঃ গজো গজাঃ ফলম ফলে ফলানি অজা অজে অজাঃ নর্তকী নর্তক্যৌ নর্তক্যা পড়িয়েছিলাম। এষা এতৌ এতে হ্যাঁ এষা এতে এতাঃ এতদেতে এতানি পড়িয়েছিলাম। সেরূপ সহ তৌতে তত্তে তানি, তারপরে কিছু বস্তু পরিচয়, কিম আম ন অস্তি নাস্তি, কহ অস্তি কৌ স্তঃ কে সন্তি অস্তি স্তঃ সন্ধি পড়িয়েছিলাম। তারপরে বর্তমান কালে বচনত্রয় ক্রিয়া পরিচয়, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, পঠতি পঠতঃ পঠন্তি পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। তারপরে ত্বম ইউবাম ইউয়াম অহম আবাম বয়ম এদের পরিচয়, তারপরে তাদের যোগে ক্রিয়ার পরিচয় পড়িয়েছিলাম তো। ভবান ভবন্তু ভবন্তঃ ভবতি ভবত্যৌ ভবত্যঃ পড়িয়েছিলাম। ইয়েস। প্রত্যেকটি পয়েন্টের এই জিনিসগুলো পড়ানো হয়নি, কথা পাঠ অথবা সুভাষিত পাঠ এই জিনিসগুলো পড়ানো হয়নি। আর বাদ বাকি গুলো যেমন হচ্ছে দ্বিতীয়ার একবচন প্রয়োগ, কুত্র গচ্ছন্তি, কিম খাদতি, কিম পঠতি পড়িয়েছিলাম তো। হুম তারপরে সর্বনাম ও শব্দানাম এটা পড়ানো হয়নি, দ্বিকর্মক বাক্যগুলি পড়ানো হয়নি। সর্বনাম ও শব্দ দিয়ে দ্বিতীয় প্রয়োগ পড়ানো হয়েছিল। হ্যাঁ স্যার, মনে পড়ে। তারপরে অভিতঃ পরিতঃ ইত্যাদি যোগে দ্বিতীয়, এটা পড়ানো হয়নি না? পড়ানো হয়েছিল মনে হয় স্যার। পড়ানো হ্যাঁ হয়েছিল। না, এটা না অন্তত স্যার, আমার হয়নি। মনে পড়ে না পড়েছি বলে। আচ্ছা আমাদেরও আমি মনে এটা পড়ছে না। আচ্ছা আমি এটা পড়িয়ে দেবো এক্ষুনি। এখনই পড়িয়ে দেবো, কিছু নেই, সোজাই আছে। কয়েকটি বিশেষ শব্দ আছে যাদের যোগে দ্বিতীয় বিভক্তি। তারপরে তৃতীয়া পড়েছিলাম, সহ সাকম সার্ধম বিনা রিতে অন্তরা ইত্যাদি যোগে তৃতীয়া পড়েছিলাম তো। হ্যাঁ স্যার, এগুলো হয়েছিল। সহ বিনা যোগে তৃতীয়া পড়েছিলাম। সহর আচ্ছা। যা অর্থ, সাকম আর সার্ধম এদেরও একই অর্থ। বিনা যা অর্থ, রিতে অন্তরা এদের একই অর্থ। আর সদৃশহ মানে হচ্ছে সমানতা যখন বোঝাবে দুজনের বা মধ্যে, যখন রামেন সদৃশহ শ্যামঃ অস্তি, রামের মতো শ্যাম আছে। চন্দ্রেন সদৃশহ মুখম অস্তি, চাঁদের মতো মুখটি। সদৃশ মানে সমান, বোঝা গেল? তারপরে রূপ্যকাদি, টাকা, কত টাকায় কিনলে? শতরূপ্যকৈহি সহস্ররূপ্যকৈহি, কত টাকায়, এই টাকা বোঝাতে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। বোঝা গেল? এখানেও স্যার তৃতীয়া। আরেকটু এক্সাম্পল দিন না স্যার, রূপায়াকাদিভিহি।
হ্যাঁ, ওটা আরো কিছু এক্সাম্পল দিন না একটু। কোনটা কোনটা? রূপয়া কা দিবিহি যোগে তৃতীয়া। আমি শিখিয়ে দেবো একটু পরে। আমি এই পয়েন্ট গুলো যেগুলো সোজা আছে কিন্তু পড়ানো হয়নি ওগুলো একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, বলে দিচ্ছি। আর চতুর্থীতে দানার্থে চতুর্থী, রোচতে হে প্রয়োগে চতুর্থী, তাদর্থে চতুর্থী পড়িয়েছিলাম তো। হ্যাঁ স্যার, পড়ানো হয়েছিল, বাকিটা জানি পড়িয়েছি। না আমার। নমস্বস্তিটা পড়ানো হয়নি তাই তো? নমস্বস্তিটা পড়া হয়নি এখানে, বিনা রিতেটা পড়ানো হয়নি। পরিতহটা যেটা পড়ানো, তিনটা পড়িয়ে দেবো এখনই। আচ্ছা, তবে ক্রোধ, দ্রোহ, অসূয়া, ঈর্ষ্যা প্রয়োগে চতুর্থী পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, এটা হয়েছে। হ্যাঁ, তারপরে পঞ্চমী পড়িয়েছিলাম, তহ যোগে পঞ্চমী পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। বিভেতি, রক্ষতি ইত্যাদি যোগে পঞ্চমী পড়িয়েছিলাম। হুম। হ্যাঁ হয়েছিল। হুম, হুম। বহিহি, পূর্বম, পরম, আরভ্য ইত্যাদি যোগে পঞ্চমী পড়িয়েছিলাম তাই না? হ্যাঁ, এটাও হয়েছিল। তারপর 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা আমরা পড়েছি আগে, পড়েছি তো, কোর্সের শুরুর দিকে পড়েছিলাম। হ্যাঁ স্যার। হুম, হুম। তারপরে এলো ষষ্ঠী, ষষ্ঠী পড়েছিলাম। তারপরে পুরতঃ, পৃষ্ঠতঃ, বামতঃ, উপরি, অধঃ প্রভৃতি যোগে ষষ্ঠী পড়েছিলাম। হ্যাঁ স্যার। হুম, এই জিনিসটা পড়িনি, পরস্মৈপদের নাম বিভজ্য উপস্থাপনম, এটা আমরা পড়িনি। হুম, আর 50 থেকে 100 পর্যন্ত পড়েছি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে সপ্তমী প্রয়োগ পড়েছি আগের দিন, পড়েছি তো। হ্যাঁ স্যার। সপ্তমী পড়েছি। নিপুণ, কুশল ইত্যাদি যোগে সপ্তমী পড়েছিলাম আগের দিন। না স্যার। নিপুণ, কুশল ইত্যাদি যোগে সপ্তমী পড়ানো হয়নি না? না স্যার। বলেছিলাম মনে হচ্ছে আমার একটু, বলিনি কি? এই স্নেহ, প্রীতি, নিপুণ, কুশল, সমর্থ ইত্যাদি, আসক্ত, নম্রতা, বিশ্বাস ইত্যাদি যোগে আমি পড়িয়েছিলাম না? পড়ানো হয়নি? স্যার আমি স্যার বলতে পারবো স্নেহটা না, আমি পড়িয়েছিলেন, ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ, স্নেহ প্রীতি এটা পড়িয়েছেন। স্নেহ, প্রীতি পড়িয়েছিলাম। আচ্ছা বেশ, আমি আর একবার পড়িয়ে দেবো। হুম, তারপরে আমরা আর কি ছিল আমাদের? তারপরে একম দশ শতম জৈব, এটা আমরা পড়িনি। সতী সপ্তমীও পড়িনি, সংখ্যাবাচকও পড়িনি। মানে আমাদের পড়াটা এতটা পর্যন্ত হয়েছে, এতটা পর্যন্ত তাই না? হ্যাঁ স্যার। হুম, হুম। হ্যাঁ, না সেটা হয়েছে। তারপরে এখানে আর কিছু আছে, যেমন লোড লকার পড়েছি। হ্যাঁ স্যার। তারপরে সম্বোধনে প্রথমা, হে রাম। আচ্ছা, এটা হয়তো পড়াইনি। অদ্য, হ্যঃ, পরহ্যঃ ইত্যাদি পড়েছিলাম। হ্যাঁ স্যার। বিশেষ ক্রিয়াপদার নাম লোড লকারে প্রয়োগ পড়েছিলাম, মনে পড়ছে? জানাতু, জানিতাম, হ্যাঁ স্যার। জানন্তু, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। জানিহি, জানিতাম, জানিতা পড়েছিলাম। তারপরে সংখ্যা পরিচয় পড়িয়েছিলাম। তারপরে ক্রিয়াপদগুলির অতীতকাল পাঠ পড়েছিলাম। হ্যাঁ স্যার, অতীতকাল, হ্যাঁ। তারপরে স্ম এর প্রয়োগ জানিয়েছিলাম। হ্যাঁ, এটাও বলেছিলেন। তারপরে বিশেষ ক্রিয়াপদানামপি অতীতকাল পাঠ, এটা পড়িয়েছিলাম। স্যার এটা তো মনে পড়ছে না। হ্যাঁ, অজানাৎ, অজানিতাম, অজানন,
পড়িয়েছিলাম? না স্যার। না স্যার, এটা তো পড়িনি। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে পড়ানো হয়নি। তব তো প্রত্যয় তো পড়েছেন না আপনারা? আমি পড়াইনি, কিন্তু আপনারা তো পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ পড়েছি। স্যার। তাহলে তব তোরা পরীক্ষায় থাকলে সমস্যা নেই, তাই তো? হ্যাঁ স্যার। তব তো কথাবার্তা ইত্যাদি নেই। তারপরে তোয়াল্যব তুমুন পড়িয়েছি? স্যার আমরা পড়েছি কিন্তু আপনি আপনার পড়েননি, কাছে পড়িনি। না, আমি পড়াইনি, তাই তো? হুম। না, আমি একদিন এমনি আলোচনা করেছিলাম না ক্লাসে? হ্যাঁ স্যার, আপনি একটু মন্দিরম, পড়িয়েছিলেন, কিন্তু হ্যাঁ, মন্দিরম বেশি আমরা গচ্ছতি, পড়েছি অন্য স্যারের কাছে। হ্যাঁ, মঠম গচ্ছতি দেবম নমতি, মঠম গত্বা দেবম নমতি। আমার মনে পড়ছে যতদূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছি স্যার, ওটা আপনি পড়িয়েছিলেন মনে হয়। মঠের উদাহরণ দিয়েছিলাম, তাই তো? अहम मठम गत्वा रामकृष्ण देवम अनमम পড়েছিলাম মনে হচ্ছে আমার। তারপরে ভবিষ্যৎকাল পড়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, ভবিষ্যৎকাল আপনি করিয়েছিলেন। ভবিষ্যৎকালটা পড়েছিলাম। এটা তুমুন তোয়াল্যব এটা পড়ানো হয়নি। আর চিত চান পড়িনি, সত্রী সনজ পড়িনি আমরা, তাই তো? তাহলে আমাদের সিলেবাসের মধ্যে কয়েকটা জিনিস আছে যেটা আমি পড়াইনি। প্রথম হচ্ছে গিয়ে অভিতহ পরিতহ নিকষা, তাই তো? খাতায় একটু লিখে নেবেন আর কি। সংস্কৃতে কিছু বিশেষ শব্দ আছে, যেমন অভিতহ, পরিতহ, সময়, নিকষা, হা আর প্রতি। কি 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 শব্দ? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কি কি শব্দ আছে? অভিতহ, অভিতহ, বলুন অভিতহ, পরিতহ, হুম, অভিতহ, পরিতহ, পরিতহ, হ্যাঁ, সময়, সময়, নিকষা, হ্যাঁ, নিকষা, হা, হ্যাঁ, হা, প্রতি। প্রতি। অভিতহ কথার অর্থ হচ্ছে গিয়ে সামনে। অভিতহ মানে সামনে। পরিতহ মানে সারাউন্ডিং, চারিদিক। চতুর্পার্শ্বে। সময়া মানে কাছে না? কাছে। নিকষা মানে কাছে। কাছে। হা মানে হ্যাঁ মানে এটাকে যখন কোনো বিলাপ ইত্যাদি বোঝায়। হায় আমার কি হলো ইত্যাদি লোকে বলে না, ধিক তোকে, ইত্যাদি অর্থে হা। বিলাপ করা, কারোর প্রতি ক্রোধ দেখানো ইত্যাদি। প্রতি মানে দিকে, প্রতি মানে দিকে। গ্রামম প্রতি মানে গ্রামের দিকে। মন্দিরম প্রতি মানে মন্দিরের দিকে। বিদ্যালয়ম প্রতি মানে বিদ্যালয়ের দিকে। বিদ্যালয়ের দিকে। এদের যোগে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। এদের যোগে কি হয়? দ্বিতীয়া হয়। যেমন বাড়ির সামনে একটি মন্দির আছে। মম গৃহম অভিতः মন্দিরম अस्ति। मम गृहम अभितः किम अस्ति? গৃহম অভিতः মন্দিরম अस्ति, মানে বাড়ির সামনে মন্দির আছে। অ্যাকচুয়াল আমার বাড়ির সামনে মন্দির আছে এটা শুনে গৃহমে এখানে কি পাচ্ছিল? মনে হবে এখানে ষষ্ঠী হবে। কি পাচ্ছিল? ষষ্ঠী। কিন্তু অভিতः এই বিশেষ শব্দের যোগে সেখানে কি হয়?
দ্বিতীয়া হয়। দ্বিতীয়া বোঝা গেল? গৃহম অভিতः মন্দিরম অস্তি। মম গৃহম পরিতः বৃক্ষাः সন্তি। আমার বাড়ির চারিদিকে গাছ আছে। বোঝা গেল? তারপরে সময়া অভিতः পরিতः সময়া। মম গৃহম সময়া পুষ্করিণী अस्ति। मम गृहं निकषा विद्यालयः अस्ति। मम স্যার বিদ্যালয়াহ কি বিদ্যালয়ম হবে স্যার? হ্যাঁ ওটা গৃহম, আচ্ছা বিদ্যালয় একটা, ঠিক আছে স্যার, বিদ্যালয়াহ। कृष्णं हे कृष्ण कृष्णं ग्रामम् अहं গ্রামম প্রতি গচ্ছামি। তুমি কোথায় যাচ্ছ? আমি গ্রামের দিকে যাচ্ছি। তাই অহম গ্রামম প্রতি গচ্ছামি। এখানে দেখুন প্রত্যেকটি যোগে কি হয়েছে? দ্বিতীয় বিভক্তি হয়েছে। কি বিভক্তি হয়েছে? দ্বিতীয় দ্বিতীয়া। বিভক্তি। আপনারা একটু একটু করে বাক্য বলুন দেখি। অভিতঃ পরিতঃ সময়া নিকষা হার প্রতিযোগে। খাতা লিখে নেবে না? বলুন। একটি করে বাক্য বলুন। গ্রামম প্রতি বনম अस्ति। আর একবার বলুন। গ্রামম প্রতি বনম अस्ति। আর গ্রামম প্রতি বনম अस्ति মানে কি? মানে গ্রামের দিকে বন আছে, গ্রামের দিকে বন আছে। এখানে গ্রামম প্রতি বনম अस्ति এর থেকে প্রতি মানে কোনো কিছুর এর দিকে বোঝাতে, মানে গ্রামের দিকে বন আছে মানে মম গ্রামে মন্দিরম বনম अस्ति এরূপ বোঝায়। সহ বিদ্যালয়ম প্রতি গতঃ। সহ বিদ্যালয়ম প্রতি গতঃ। হ্যাঁ তারপরে বিদ্যালয়ম নিকষা উদ্যানম अस्ति। বিদ্যালয়ম নিকষা উদ্যানম अस्ति। হ্যাঁ তারপরে স্যার প্রথম সেন্টেন্সের ওটা তাহলে কি রকম করব? যদি গ্রামের দিকে বন আছে তাহলে কি রকম বলবো? নিকষা না ওটা গ্রামের কাছে, তাহলে ওটা গ্রামের কাছে করব না গ্রামের কি রকম, মানে গ্রামের কাছে? তাহলে গ্রামম নিকষা। আচ্ছা, প্রতি ওটা ভুল হয়ে যাবে, তাহলে ঠিক হবে না। ঠিক হবে না। এটা কি হয়ে যাবে বলুন তো? ওই বাংলা থেকে আক্ষরিক মানে আক্ষরিক অনুবাদ হয়ে যাবে, রূপ ব্যাপার আর কি। আচ্ছা, বাক্যটা শুনতে ভালো লাগবে না। বলুন, বাকিরা বলুন। মৌলিজি বলুন, প্রিয়াঙ্কা জি, জুয়েল জি, নুপুর জি। স্যার মম গৃহম প্রতি না মম নদী প্রতি গৃহম अस्ति। আমার নদীর দিকে বাড়ি আছে। হ্যাঁ নদীর দিকে বাড়ি, তাই তো? তাহলে নদীর পাশাপাশি ইত্যাদি অর্থে, তাই তো? হ্যাঁ, এটা কি পরিতাহাটা ভালো হবে না? পরিতাহ মানে চতুর্পার্শ্বে, চারিপাশে। আচ্ছা, তাহলে কি সময়া বলতে পারেন। সময়টা ভালো হবে। হ্যাঁ নদীর সময়া অথবা নদীর নিকষা। হ্যাঁ
নদীম নিকষা মম গৃহম अस्ति। নদীম নিকষা, নদী শব্দের দ্বিতীয়তে কি হয়? হ্যাঁ, নদীম। নাদিম নাদিম নিকাশা হ্যাঁ। নিকাশা হুম। মম গৃহম अस्ति। मम गृहम् अस्ति। हाँ। सर अस्माकं ग्रामं निकषा वनम् अस्ति। हाँ হবে अस्माकं ग्रामं निकषा वनम् अस्ति। আর বলুন। अहं मन्दिरं प्रति गच्छामि। अहं मन्दिरं प्रति गच्छामि। हाँ। প্রিয়াঙ্কা জি বলুন একটি বাক্য। কত বাক্য ভাবা যায় বাংলাতে। স্যার একটা বলতে পারি, হা হা সীতা, হা সীতে। হা সীতে, এটা হচ্ছে এখানে সীতাকে সম্বোধন করা হচ্ছে। ঠিক আছে। তাহলে হা সীতা। হা সীতাম মানে কাউকে ধরে যখন আমি বিলাপ করছি, হা কৃষ্ণম, হা কৃষ্ণা ভক্তম, মানে কৃষ্ণের অভক্তকে নিয়ে হা কৃষ্ণা ভক্তম, হে কৃষ্ণের অভক্ত, মানে হা মানে হে নয়, হা মানে বিলাপ করছে। তো যদি আমরা বলি রাম সীতার জন্য বিলাপ করছেন, সেভাবে সেখানে কি এইটা প্রয়োগ করা যেতে পারে এরকম? না, সেখানে ক্ষেত্রে রাম, সেখানে তাদর্থে চতুর্থী হয়ে যাবে। আচ্ছা, সীতার জন্য, কারোর জন্য যখন কিছু করছে সেখানে চতুর্থী হয়। সীতার জন্য রাম সীতাयै বিলাপম করোতি। ঠিক আছে। হ্যাঁ, নুপুর জি একটি বাক্য বলুন। স্যার নিচের সেন্টেন্স গুলো একটু দেখাবেন। আর অভিতঃ পরিতঃ সময়া নিকষা প্রতি, এদের যোগে কি বিভক্তি হলো? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া, তাই তো। আর পুরতঃ পৃষ্ঠতঃ বামতঃ দক্ষিণতঃ উপরি অধঃ, এদের যোগে কি বিভক্তি হয়? ষষ্ঠী। ষষ্ঠী। হ্যাঁ, পড়িয়েছিলাম তো। হ্যাঁ স্যার, ষষ্ঠী বিভক্তি। পুরতঃ পৃষ্ঠতঃ, পুরতঃ মানে কি? সামনে। সামনে। পৃষ্ঠতঃ মানে পেছনে। পেছনে। বামতঃ মানে বাম দিকে। দক্ষিণতঃ মানে ডান দিকে। উপরি মানে উপরে। ওপরে। আর অধঃ মানে নিচে। নিচে। এদের যোগে কি বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি। আর এদের যোগে কি বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। বোঝা গেল? আর একটি কি দেখলাম? সহ, সাকম আর সার্ধম, এদের তিনজনের মানেই হচ্ছে কি সঙ্গে। ঠিক আছে। এদের যোগে কি বিভক্তি হয়? তৃতীয়া। তৃতীয়া। ঠিক আছে। তারপরে বিনা অথবা ঋতে অথবা অন্তরা, এদের বিনা ঋতে অন্তরা। বিনা মানে কি? ছাড়া, কাউকে ছাড়া। বিনা মানেও ছাড়া, ঋতে মানেও ছাড়া, অন্তরা মানেও ছাড়া। ঠিক আছে। বিনা ঋতে অন্তরা। আর কি কি ছিল? সদৃশ আর রূপ্যকাদি, তাই তো। সদৃশ মানে সমান, আর রূপ্যকাদি, রূপ্যক, রূপ্যক মানে টাকা। রূপ্যক মানে কি? টাকা।
স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এক মিনিট। আচ্ছা, এখানে সদৃশ প্রয়োগটা নিয়ে সদৃশ প্রয়োগটা বলে দিচ্ছি আমি। আর এখানে রূপক প্রয়োগটা দেখুন। আমি এতাম লেখনীম অহম বিংশতি রূপ্যকৈঃ কৃতবতী। রূপ্যক শব্দটি হচ্ছে ফলম শব্দের মতো। কোন শব্দের মতো? ফলম। ফলম। ফলম ফলে ফলানি, রূপ্যকম রূপ্যকে রূপ্যকানি। অর্থাৎ এই পেনটি আমি 20 টাকা দিয়ে কিনেছি। 20 শব্দটি বহুবচন কিনা? 20 শব্দটি অনেককে বোঝাচ্ছে, এককে বোঝায় না, দুইকে বোঝায় না, তার অধিককে বোঝায়। তাই রূপ্যক শব্দের কোন বচন হবে? বহুবচন। তাহলে যেমন ফলেনা ফলাভ্যাম ফলাইহি, সেরূপই রূপ্যকমে কি হবে? রূপ্যকেনা রূপ্যকাভ্যাম। স্যার ফলানি হবে না স্যার? ফলম ফলে ফলানি। ফলম শব্দের তৃতীয়াতে কি হয়? ফলেনা ফলাভ্যাম ফলেইহি। ফলাইহি। সেরূপ রূপ্যক শব্দের কেমন হবে? রূপ্যকেনা রূপ্যকাভ্যাম রূপ্যকৈঃ। রূপ্যকৈঃ। তাহলে আমি विंशति रूप्यकैः कृतवती। वयं 10 रूप्यकाणि चलच्चित्रचीटिकां कृत्वा चलच्चित्रं पश्यामः। আমরা 10 টাকা দিয়ে সিনেমার টিকিট কিনে সিনেমা দেখব, সিনেমা দেখছি। তাহলে কি হবে? वयं, এখানে কি হবে? 10 রূপ্যকাণিতে 10টা বহুবচন কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে রূপ্যকাণি রূপক। হ্যাঁ, তাহলে কি হবে? 10 রূপকাইহি। 10 রূপ্যকাইঃ। আর এখানে সহস্র রূপ্যকাণি কি হবে? সহস্র রূপকাইঃ। রূপকাইহি। সহস্র রূপ্যকৈঃ। শতরূপ্যকাণি কি হবে? রূপ্যকৈহি। শতরূপ্যকৈঃ। লক্ষ রূপ্যকাণি কি হবে? লক্ষ রূপকাইঃ। লক্ষ রূপ্যকৈঃ। এখানে দেখুন, এখানে দ্বে রূপ্যকে আছে। কি আছে? দ্বে রূপ্যকে মানে 2 টাকা। 2 টাকা। 2 টাকা। দ্বে রূপ্যকে। এখানে কি হবে? দ্বাভ্যাম রূপ্যকাভ্যাম। কি হবে? দ্বাভ্যাম রূপকাভ্যাম। দ্বাভ্যাম রূপ্যকাভ্যাম। আর 1 টাকা কি হবে? একম রূপ্যকমটা কি হবে? একেনা রূপ্যকেনা। কি হবে? একেনা রূপ্যকেনা। এখানে একটা জিনিস আছে, আমি আপনাদেরকে একটু পড়িয়ে দিই, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা সংখ্যা পড়েছি, তাই তো? কি কি পড়েছি? একম, দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, তারপরে 10, তাই তো? তারপরে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ইত্যাদি করে 10 10 করে গেছে কিনা? গেছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। গেছে। এবার এখানে খুব ভালো করে একটু শুনবেন। একাদশ পর্যন্ত থেকে 19 পর্যন্ত গেছে। একাদশ থেকে কত পর্যন্ত গেছে? 19। নবদশ কতটা গেছে?
নবদশ নবদশ পর্যন্ত পর্যন্ত। তাই তো? নবদশ। তার নবদশ, নবদশের পর থেকে কি শুরু হচ্ছে? বিংশতিহি, তাই তো? হ্যাঁ স্যার। বিংশতি, হ্যাঁ স্যার। তারপরে একবিংশতি ইত্যাদি। তারপরে কি শুরু হচ্ছে? ত্রিংশত, কি শুরু হচ্ছে? ত্রিংশত। তারপরে চত্বারিংশত, তারপরে পঞ্চবিংশত, পঞ্চাশত, পঞ্চাশত, তারপরে ষষ্টিহি, সপ্ততিহি, অশীতিহি, নবতিহি, তাই তো? শেষে গিয়ে কি হচ্ছে? শতম। এর উপরে আমরা শব্দ পড়েছি তো। এবার একটা জিনিস মনে রাখতে হবে, সংখ্যা অনেক সময় কি হয়? বিশেষণ হিসাবে ব্যবহার করা হয়। সংখ্যার কি হিসাবে প্রয়োগ হয়? বিশেষণ হিসাবে। যেমন আমি যখন বলি একজন বালককে ডেকে দাও, একজন বালককে ডেকে দাও, বিশেষণের কাজ কি বলুন দেখি? বিশেষণ কি করে? বিশেষণের কাজ হচ্ছে গিয়ে কোনো সমুদায়ের থেকে কোনো কিছুকে আলাদা করে, তাই না? একটি সমুদায় থেকে কোনো কিছুকে আলাদা করার কাজ হচ্ছে গিয়ে বিশেষণ। যেমন ধরুন আপনাদের বাড়িতে 4 রকমের ঘট আছে, লাল, নীল, সাদা, কালো। আপনার মা আপনাকে বললো যে গিয়ে একটি সাদা ঘট নিয়ে এসো, তাহলে আপনি কি কালো ঘট নিয়ে আসবেন? নিয়ে আসবো? না। পারবো না। যদি মা আমাকে বলতো যে তুমি গিয়ে একটা ঘট নিয়ে এসো, তাহলে আমি যে কোনো রঙের একটি ঘট আনতে পারতাম কিনা? হ্যাঁ স্যার। পারতাম। কিন্তু যখন মা বলে দিয়েছেন আমাকে সাদাটা আনতে হবে, তার মানে কি আমি সেখানে কালো আনতে পারবো না, লালও আনতে পারবো না, সবুজ আনতে পারবো না। পারবো? পারবো না। সাদা মানে সাদা। তাহলে যেমন কি, তাহলে বিশেষণ কি করে? কোনো সমুদায়ের থেকে কাউকে আলাদা করে। সেরূপই যেমন একটি ছেলেকে ডেকে দাও, তাই সেখানে কি আমি দুজনকে ডাকতে পারবো? দুজনকে ডাকতে না। পারবো? পারবো না। বাকিটা বুঝতে পারছেন? হুম হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার, সংখ্যা বুঝতে কি পারছি। হয়? সংখ্যা বিশেষণ হিসাবেও প্রয়োগ হয়। ঠিক আছে? এবার সংখ্যা যখন আমি বিশেষণ হিসাবে প্রয়োগ করব, আপনারা বিশেষ্য বিশেষণ পড়েছেন? বিশেষ্য বিশেষণ কি বাকি অন্যান্য স্যারেরা পড়িয়েছে? বিশেষণ তো আমরা পড়েছি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, না মানে পড়াতে কি বোঝানো হয়েছে, আলাদা ভাবে ডেফিনেশন দিয়ে সেরকম বোঝানো হয়নি আচ্ছা, বিশেষণ। বিশেষণ বিশেষণ কি হয়? সাধারণত কি হয়, বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বিভক্তি এবং যেই বচন হয়, বিশেষণেরও কি হয়? সেই লিঙ্গ, সেই বিভক্তি এবং সেই বচন হয়। বোঝা গেল? বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন হবে, বিশেষণেরও কি হবে? সেই লিঙ্গ, সেই সেই বচন বিভক্তি, সেই। সেই বচন। স্পষ্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ। অর্থাৎ বিশেষ্য পুংলিঙ্গ হলে বিশেষণও কি হবে? পুংলিঙ্গ। এবার বিশেষ্য যদি স্ত্রীলিঙ্গ হবে হলে বিশেষণও কি হবে? স্ত্রীলিঙ্গ। বিশেষ্য যদি নপুংসক লিঙ্গ হবে, বিশেষণও কি হবে? নপুংসকলিঙ্গ। নপুংসক। ঠিক আছে? এবার বিশেষ্যের লিঙ্গর সঙ্গে বিশেষণের লিঙ্গ কখন ম্যাচ করবে? যদি বিশেষ্যের লিঙ্গর, ধরুন বিশেষ্যের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ হয়, তাহলে বিশেষণেরও কি হবে? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ হবে কিনা? যেমন ধরুন কোন বিশেষণের 3টে লিঙ্গ হতে পারে, যেমন সুন্দর শব্দ, সুন্দর শব্দের পুংলিঙ্গে সুন্দরঃ, স্ত্রীলিঙ্গে সুন্দরী, আর নপুংসক লিঙ্গে সুন্দরম। এই সুন্দর। শব্দে 3টে লিঙ্গ আছে কিনা? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। যখন বালকও বলবো তখন সুন্দরঃ বালকঃ, যখন বালিকা বলবো তখন কি বলবো? সুন্দরী বালিকা। যদি সুন্দর ফলম বলবো সুন্দরম ফলম, অথবা সুন্দরম মন্দিরম। এখানে দেখুন বিশেষ্য কি? বিশেষ্য কোনটা? সুন্দরম। সুন্দর সুন্দরম। বালকতে বালকটা বিশেষ্য, সুন্দরী বালিকাতে বিশেষ্য কোনটা? বালিকা। কেমন বালিকা? সুন্দরী বালিকা। কেমন মন্দির? সুন্দর মন্দির, তাই না? তাহলে মন্দিরের বিশেষণ কোনটা? সুন্দরমটা, তাই তো? এবার দেখুন
বালকতে কোন লিঙ্গ হয়েছে? পুংলিঙ্গ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। বালকতে পুংলিঙ্গ হয়েছে, বালকতে এক বচন আছে, তাই তো? হ্যাঁ বালকতে স্যার। এক বচন আছে, পুংলিঙ্গ আছে এবং কি আছে? প্রথমা বিভক্তি আছে, তাই তো? তাই তার বিশেষতেও দেখুন পুংলিঙ্গ প্রথমা বিভক্তি এক বচন হয়েছে কিনা। সেরূপ বালিকাতেও স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি এক বচন, তাই সুন্দরীতেও স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি এক বচন। কিন্তু কিছু শব্দ কি হয়, যাদের পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীবলিঙ্গের একটাই কি হয়, লিঙ্গ হয়, একটাই কি হয়, লিঙ্গ হয়। বোঝা গেল? সেক্ষেত্রে কিন্তু লিঙ্গের পরিবর্তন হবে না, কিন্তু বচন আর বিভক্তি বিশেষের যেই বচন হবে তারও কিন্তু সেই বচন হবে। বোঝা গেল? যেমন স্যার লাস্টের পয়েন্টটা আরেকবার একটু বলুন। স্নেহাস্পদম, স্যার লাস্টের পয়েন্টটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ বলছি। এখনো পর্যন্ত আমরা কি জেনেছি, যে বিশেষের যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হয়, বিশেষণেরও কি হয়, সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন। কিন্তু সংস্কৃতে কিছু কিছু শব্দ আছে যাদের কেবলমাত্র একটি লিঙ্গ হয়, মানে একটি, হয়তো পুংলিঙ্গ হলে তাদের কেবল পুংলিঙ্গেই প্রয়োগ আছে, স্ত্রীলিঙ্গ মানে তাদের কেবল স্ত্রীলিঙ্গেই প্রয়োগ আছে, হ্যাঁ, নপুংসক মানে তাদের কেবল নপুংসক লিঙ্গেই প্রয়োগ আছে। যেমন হচ্ছে স্নেহাস্পদ ছাত্র, ছাত্রটা কোন লিঙ্গে আছে? পুলিঙ্গ। পুংলিঙ্গ। কিন্তু আমি এখানে তার বিশেষণ কেমন ছাত্র, আমার স্নেহাস্পদ ছাত্র, তাহলে স্নেহাস্পদতে আমার কি করার উচিত ছিল? স্নেহাস্পদ ছাত্র, তাই তো? হ্যাঁ। কিন্তু আমি না করে কি করলাম, স্নেহাস্পদম ছাত্র। কেন কি কারণ কি, কারণ স্নেহাস্পদম এটি হচ্ছে গিয়ে নপুংসক লিঙ্গ শব্দ, অর্থাৎ এর কোনোদিন লিঙ্গ পরিবর্তন হয় না। বোঝা গেল? সেইগুলো কি সবকটাই নপুংসক লিঙ্গই হয়, মানে হ্যাঁ, তার যেগুলো সবকটাই চেঞ্জ হয় না? স্ত্রীলিঙ্গ, যেমন স্নেহাস্পদম ছাত্র, স্নেহাস্পদম ছাত্রা। এখানে ছাত্রাতে কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ, কিন্তু স্নেহাস্পদমেও কি হয়েছে? নপুংসক লিঙ্গ। কিন্তু বিভক্তি দেখুন সমান আছে, বিভক্তি সমান আছে কিনা? স্নেহাস্পদমেও প্রথমা বিভক্তি এক বচন, ছাত্রতেও প্রথমা বিভক্তি এক বচন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে বিশেষ্যের যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হয়, সাধারণত বিশেষণেরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়। কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যাদের কি হয়, একটি লিঙ্গ হয়, তাদের সেক্ষেত্রে কি হয় না, বিশেষের বিভক্তি এবং বচন অনুযায়ী বিশেষণেরও কি হবে, বিভক্তি এবং বচন হবে। কিন্তু লিঙ্গ যদি তার লিঙ্গ পরিবর্তন না হয়ে থাকে, তাহলে সেটি যে লিঙ্গের তার প্রয়োগ হয় সেই লিঙ্গেরই প্রয়োগ হবে। বোঝা গেল? তো স্যার এক্ষেত্রে যদি ছাত্রেই হতো, তাহলে কি স্নেহাস্পদমই ছাত্রেই হতো? ছাত্রইহি হবে না, তখন তো তার বিভক্তি চেঞ্জ হবে। ছাত্রইহিতে কি করেছি আমরা? তৃতীয়া তৃতীয়াতে বিভক্তি রয়েছে। করেছি। হ্যাঁ, তৃতীয়া বিভক্তি করেছি, কোন বচন করেছি? এটা বহু বচনে আছে। বহু বচন। তাহলে সেখানে কি হবে? স্নেহাস্পदैहि স্নেহাস্পदैহি ছাত্রৈহি। ছাত্রैहि। যেমন ধরুন, আমি যদি বলি সুন্দর বালকটিকে ডাকো, তাহলে বালকটিকে ডাকো কি হবে? বালকম আহ্বয়েতু, তাই তো? কেমন বালকটিকে ডাকো? সুন্দর বালকটিকে, তাহলে সেখানে কি হবে? সুন্দরম বালকম আহ্বয়েতু। বোঝা গেল? স্যার এখানে যদি ছাত্র জায়গায় ছাত্রাহা দিই তাহলে কি স্নেহাস্পদানি হবে? স্নেহাস্পদানি ছাত্রাহা। স্যার তাহলে কোথায় চেঞ্জ হচ্ছে আর কোথায় হচ্ছে না একটু আরেকবার ক্লিয়ার করুন না। চেঞ্জ হয় কোথায়? যেমন সুন্দরহ, সুন্দরী, সুন্দরম, এই শব্দে তিনটে লিঙ্গ আছে তো? হ্যাঁ স্যার। তার তিনটে লিঙ্গে তার প্রয়োগ আছে। সেই কারণে যখন পুংলিঙ্গ করব তখন সুন্দরহ, স্ত্রীলিঙ্গ করলে সুন্দরী, নপুংসলিঙ্গ করলে সুন্দরম। বোঝা গেল? হ্যাঁ। কিন্তু স্নেহাস্পদম এর হচ্ছে একটাই লিঙ্গ, নপুংসক লিঙ্গ, এর পুংলিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। কিন্তু আমরা প্রয়োগে কি করি? স্নেহাস্পদ ছাত্র, আমার স্নেহাস্পদ ছাত্রী, দুটোরই প্রয়োগ করি কিনা? হ্যাঁ। করি তো। কিন্তু
স্নেহাস্পদম যেহেতু নপুংসক লিঙ্গ, অন্য লিঙ্গ তার সম্ভব নয়, তাই সেখানে আমি কি করব, স্নেহাস্পদম ছাত্রঃ স্নেহাস্পদম ছাত্রা। এটা কেবলমাত্র আমি প্রথমা বিভক্তির উদাহরণ দিলাম। যখন আপনি অন্য বিভক্তি করবেন, যেমন হচ্ছে আমি বললাম না, সুন্দর বালকটিকে ডাকো, তাহলে কাকে ডাকবো, সুন্দর বালকটিকে, তাহলে বালকটির বিশেষণ কি, সুন্দর, তাহলে বালকে যদি দ্বিতীয় বিভক্তি হবে, সুন্দরেও কোন বিভক্তি হবে, দ্বিতীয়া। দ্বিতীয়া। মানে বিশেষণ হচ্ছে কেমন বলুন তো, লেজে লেজ লেজ, যেমন পশুতে লেজ থাকে সেরূপ, অর্থাৎ পশু যেদিকে যাবে তার লেজও তার সঙ্গে যাবে কি না, হুম। যাবে তো। তাই হ্যাঁ। বিশেষেরও যেই বিভক্তি হবে বিশেষণেরও সেই বিভক্তি হবে। ঠিক আছে, এবার আসি সংখ্যার ক্ষেত্রে। সংখ্যাতে কি হয়, আমরা সংখ্যা দেখলাম যে একম দুয়ে ত্রিণী চত্বরি স্যার পঞ্চাশ। হ্যাঁ বলুন। স্যার এরকম এই স্নেহাস্পদম যেটা রয়েছে সেটা তো একটা আমরা দেখলাম, এরকম কি আরো এরকম আছে, সেগুলো কি করে জানবো আমরা? স্নেহাস্পদম, শ্রদ্ধাস্পদম, এগুলো খুবই কম, তার প্রয়োগ খুবই কম পাওয়া যায়। আমার কাছে একটা পিডিএফ আছে, আমি আপনাকে দেবো, হ্যাঁ, আপনারা বাড়িতে একবার দেখতে পারেন, পরীক্ষায় দেবো না, নিজেরা দেখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার, স্নেহাস্পদমটা শুধু ওই প্রথম এক বচনে স্নেহাস্পদম হচ্ছে, এরপর যখন অন্য বচনে যাচ্ছে সেগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তো? চেঞ্জ হয়ে যাবে, যেমন হচ্ছে স্নেহাস পদে ছাত্র, ছাত্রতে দ্বিবচন হলো, স্নেহাস্পদমে কি হলো, তার নপুংসকলিঙ্গে দ্বিবচন চলে এলো, ফলম ফলে ফলানি, স্নেহাস্পদম স্নেহাস্পদে স্নেহাস্পদানি, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কি হবে, স্নেহাস্পদে ছাত্র, স্নেহাস্পদানি ছাত্রাহ, এর উপরে প্রয়োগ হবে। বোঝা গেল? এবার একটা জিনিস মনে রাখবেন যে একম দ্বে ত্রিণী আর চত্বর, এই চারটি শব্দ আছে তো, একম দ্বে ত্রিণী আর চত্বরি আছে তো। হ্যালো, স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার। চারটি শব্দ আছে, এই চারটি শব্দের কি হয়, তিনটি লিঙ্গে প্রয়োগ হয়। যেমন পুংলিঙ্গে কি হয়, একঃ বালকঃ, একা বালিকা। কারণ আপনাদেরকে একম পুষ্পম, একম পুষ্পম, এখানে দেখুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে, চিত্র হ্যাঁ স্যার। দেখুন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। एकः शुकः अस्ति, कति शुकाः सन्ति, एकः शुकः अस्ति, একটি টিয়া আছে, एकः शुकः अस्ति, कति शुकाः सन्ति, एकः शुकः अस्ति। द्वौ अश्वौ स्तः, कति अश्वाः सन्ति, द्वौ 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 अश्वौ स्तः स्तः, त्रयः बालकाः सन्ति, कति बालकाः सन्ति, त्रयः बालकाः सन्ति। चत्वारः वृक्षाः सन्ति, कति वृक्षाः सन्ति, चत्वारः वृक्षाः सन्ति। चत्वारः वृक्षाः सन्ति। पञ्चमयूराः सन्ति, कति मयूराः सन्ति, पञ्चमयूराः सन्ति। मयूराः सन्ति। এখানে দেখুন শুকः কোন লিঙ্গ, পুংলিঙ্গ। পুংলিঙ্গ।
अश्वौ कोन लिंग पुंलिंग पुंलिंग बालकाः कोन लिंग पुंलिंग वृक्षाः कोन लिंग पुंलिंग मयूराः कोन लिंग পুংলিঙ্গ পুংলিঙ্গ। তাই পুংলিঙ্গ বলে কি হয়েছে, তাহলে পুংলিঙ্গে এক বোঝাতে একহ, দুই বোঝাতে দ্বৌ, তিন বোঝাতে त्रय একः, त्रय চার বোঝাতে চত্বারः, चत्वारः পাঁচ বোঝাতে पञ्च পঞ্চ। বোঝা গেল? এবার স্ত্রীলিঙ্গে एका द्विचक्रिका अस्ति। कति द्विचक्रिकाः सन्ति? एका एका द्विचक्रिका अस्ति। কতি হচ্ছে কি একটি অব্যয় যার যোগে সর্বদা কি হয়, বহুবচনে তার প্রশ্ন হয়। কতি মানে কতকগুলি, কতকগুলি তো একটা কেমন, এটা বহুবচন শোনাচ্ছে কিনা? হ্যাঁ স্যার তাই তাহলে কতি হচ্ছে কটা কি একটি সাইকেল? বহুবচনের অব্যয়। হ্যাঁ বলুন। যদি একটা সাইকেল আছে, কেউ প্রশ্ন করলো যে তাহলে একা কটা, আস্তি করবেন, কতি দ্বিচক্রিকাः সন্তি। আমার প্রশ্ন বহুবচনে হবে, আপনি আনসার দেবেন এক বচনে। ওকে তাহলে কতি দ্বিচক্রিকাः সন্তি? एका द्विचक्रिका एका द्विचक्रिका एका द्विचक्रिका अस्ति अस्ति। द्वे द्रोण्यौ स्तः। कति द्रोण्यः सन्ति? द्वे द्रोण्यौ स्तः द्वे द्रोण्यौ स्तः। तिस्रः पिपीलिकाः सन्ति। कति पिपीलिकाः सन्ति? तिस्रा पिपीलिकाः सन्ति चतस्रः घट्यः सन्ति। कति घट्यः सन्ति? चतस्रः घट्याः सन्ति पञ्चलेखन्यः सन्ति। कति लेखन्यः सन्ति? पञ्चलेखन्याः सन्ति पञ्चलेखन्यः सन्ति। এখানে কি হলো? দ্বিচক্রিকা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। দ্রোণ্যৌ কোন লিঙ্গ? এটা পুংলিঙ্গ। নদী নদ্যৌ নদ্যः। দ্রোণী দ্রোণ্যৌ দ্রোণ্যः। দ্রোণ্যৌ কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। পিপীলিকাः কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। ঘট্যः কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ ঘটি লেখন্যः কোন লিঙ্গ? এটাও স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তাহলে কি হলো? স্ত্রীলিঙ্গে এক বোঝাতে একা, দুই বোঝাতে দ্বে, তিন বোঝাতে তিস্রः, চার বোঝাতে চতস্রः, পাঁচ বোঝাতে পঞ্চ। স্পষ্ট? এরপরে দেখুন, एकं पुष्पम् अस्ति। कति पुष्पाणि सन्ति? एकं पुष्पम् अस्ति। एकं पुष्पम् अस्ति। द्वे उपनेत्रे स्तः। कति उपनेत्राणि सन्ति? द्वे उपनेत्रे द्वे स्तः द्वे उपनेत्रे। फलं फले फलानि, उपनेत्रम् उपनेत्रे उपनेत्राणि। ते द्वे उपनेत्रे स्तः। कति उपनेत्राणि सन्ति? द्वे उपनेत्रे स्तः द्वे उपनेत्रे स्तः। त्रीणि पुस्तकानि सन्ति। कति पुस्तकानि सन्ति? त्रीणि पुस्तकानि सन्ति त्रीणि पुस्तकानि सन्ति। चत्वारि छत्राणि सन्ति। कति छत्राणि सन्ति? चत्वारि छत्राणि छत्राणि म्हणजे छाता। चत्वारि छत्राणि सन्ति। कति छत्राणि सन्ति? चत्वारि छत्राणि सन्ति चत्वारि छत्राणि सन्ति। पञ्चपर्णानि सन्ति। कति पर्णानि सन्ति? पञ्च কি স্যার ওটা पर्णानि पर्णानि अथवा पत्राणि पत्राणि अच्छा पर्णानि किंवा सन्ति। पत्राणि सन्ति सन्ति। पुस्तकं कोन लिंग? এগুলো সব নপুংসকলিঙ্গ স্যার नपुंसक। उपनेत्रे नपुंसक। पुस्तकानि
নপুংসক। ছত্রাণী নপুংসক, তাই তো? নপুংসক। হ্যাঁ, পত্রাণী ছত্র। নপুংসক। তাহলে আমরা এখানে কি জানলাম? পুংলিঙ্গে এককে বলে একঃ, স্ত্রীলিঙ্গে একা, নপুংসকে একম, পুংলিঙ্গে দ্বৌ, স্ত্রীলিঙ্গে দ্বে, নপুংসকে ও দ্বে, द्वे। पुंलिंगे त्रयः, स्त्रीलिंगे तिस्रः, तिस्रः। नपुंसके त्रीणि। त्रीणि, पुंलिंगे चत्वारः, स्त्रीलिंगे चतस्रः, चत्वारि। नपुंसके चत्वारि। चत्वारि। কিন্তু 5 থেকে আরম্ভ করে পুংলিঙ্গে পঞ্চ, স্ত্রীলিঙ্গেও পঞ্চ, আর নপুংসকেও পঞ্চ। पञ्च। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে 5 থেকে আরম্ভ করে সকল শব্দের লিঙ্গ হবে গিয়ে সমান। স্পষ্ট? स्पष्ट। 5 থেকে বসতে এই সমস্ত শব্দের লিঙ্গ হচ্ছে কি একটাই লিঙ্গ, ঠিক আছে? কিন্তু 1, 2, 3, 4 এই যে 4টি সংখ্যার, এই 4টি সংখ্যার কি হয়? 3টি লিঙ্গ। বোঝা গেল? 3টে লিঙ্গ। তাহলে पुंलिंगे एकः, स्त्रीलिंगे एका। एकम्। एका, पुंलिंगे एकः, स्त्रीलिंगे एका, আর নপুংসকে একম, তাই তো? তারপরে 2 শব্দস্য পুংলিঙ্গে কি হয়? দৌ, স্ত্রীতে দ্বে, द्वे। নপুংসকেও द्वे। দ্বে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর 3 শব্দের কি হলো? পুংলিঙ্গে तिस्र। त्रयः, त्रयः। तिस्रः। स्त्रीलिंगे तिस्रः। त्रीणि। तिस्रः, আর নপুংসকে ত্রিণি, তাই তো? আর এতে কি হলো? চত্বারः পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে चतस्र। চতস্রः, নপুংসকে चत्वारि। चत्वारि। চত্বারি। চত্বারি, চত্বারः এই শব্দটা একটু কঠিন, বাদ বাকি শব্দগুলো যেমন দেখুন, নরহ সেরূপ একঃ, লতা সেরূপ একা, যেরূপ ফলম সেরূপ একম। বোঝা গেল? দৌ যেমন নরহ নরৌ সেরূপ কি হয়েছে? দ্বৌ। দ্বে দ্বে, ফলম ফলে, ফলেতে ফলম ফলে, আর লতা লতে, দুটোতেই ফলে লতে দুটোতে এ আসে কিনা শেষে? আসে তো? হ্যাঁ স্যার। ফলম। ফলম ফলে ফলানি, লতা লতে লতা, লতে কিন্তু দুটো লতে। লিঙ্গ আলাদা কিনা? হ্যাঁ, লতা। ফলমটা নপুংসক, লতাটা স্ত্রীলিঙ্গ, কিন্তু দুটোর কি হয়? দ্বিবচনের সমান রূপ হয়, লতা লতে লতাহ, ফলম ফলে ফলানি। সেরূপ এখানেও দেখুন 2, 2 দুটো স্ত্রীলিঙ্গ নপুংসলিঙ্গের সমান রূপ হয়েছে কিনা? হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার আসি 3 শব্দ। আপনারা মুনি শব্দ পড়েছেন? মুনিহি মুনি, মুনয়ঃ, মুনয়ঃ হয় তো? হ্যাঁ। সেইরূপ এখানে ত্রয়ঃ, তারপরে তিস্রঃ, ত্রিণি। আপনারা বাড়ি শব্দ পড়েছেন? বাড়ি, বাড়িনি, বাড়িনি হ্যাঁ স্যার। পড়েছেন? বাড়ি শব্দ আমরা পড়িনি, কিন্তু হ্যাঁ জানি বাড়ি বাড়িনি বাড়ি। হ্যাঁ, বাড়িনি। বাড়ি, বাড়িনি, বাড়িনি মানে আমি পড়াইনি, অন্যান্য স্যারেরা পড়াননি? না, বাড়ি শব্দ হ্যাঁ, আমরা এরকম মধু শব্দটা বোধহয় দিয়েছিলেন স্যার। বাড়ি শব্দ, বাড়ি শব্দের রূপ হলে বাড়ি, বাড়িনি, বাড়িনি। সেরূপই ত্রিণি। বোঝা গেল? আইরূপ চত্বারঃ, চতস্রঃ, চত্বারি। এবার কি হয়? আমি কি বললাম? এই শব্দগুলি কি হিসাবে প্রয়োগ হয়? বিশেষণ হিসাবে প্রয়োগ হয়। কি হিসাবে প্রয়োগ হয়?
বিশেষণ হিসাবে। বিশেষণ হিসাবে প্রয়োগ হয়। তাই এদেরও তাহলে কি হবে? তাহলে বিশেষের সাধারণত কি হয়? সাতটা বিভক্তি হয়। তাই বিশেষণেরও কি হবে? সাতটা সাতটা বিভক্তি বিভক্তি হবে। হবে, সপ্ত বিভক্তি হবে। তাই সপ্ত বিভক্তিতে আমাকে এদের রূপগুলি মনে রাখতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইখানে দেখুন রূপগুলো দিয়ে আছে। একহ, এক শব্দ কি হচ্ছে? এক শব্দ হচ্ছে কি? আপনারা সর্বনাম শব্দ মনে আছে? সহ তৌ তে, তম তৌ তান, 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 তারপরে তেন তাভ্যাম, তাভিহি, তৈহি, তারপরে তৈহি, তস্मै তাভ্যাম, তেভ্যঃ, তেভ্যঃ, হ্যাঁ, তস্মাৎ তস্মাৎ তাভ্যাম তেভ্যঃ, তেভ্যঃ। স্যার তস্য স্ক্রিনটা একটু তয়োঃ। ছোট একটু মিনিমাইজ করবেন, তাহলে পুরোটা একসাথে দেখা যায়। হ্যাঁ, আর না স্যার, তারপরে আরেকটু বড় একটু এইদিকে সরে গেল। হ্যাঁ ঠিক আছে স্যার। তারপরে তস্য তয়োঃ তেষাং, তস্মিন তয়োঃ তেষু, তাই তো? তেষু, হ্যাঁ স্যার। এবার দেখুন এরূপ এখানেও এক শব্দ মানে কি তার কেবলমাত্র এক বচন হবে কিনা? এক শব্দে দ্বিবচন বহুবচন কখনো হতে পারে? না, এগুলো সব এক বছরই হবে না। হবে স্যার। তাই এখানে তার কেবলমাত্র এক বচন। যেমন আমরা কি বলি? সহ তম তেন তস্मै তস্মাৎ তস্য তস্মিন, তাই তো? সেরূপ একেরও কি হবে? একহ, একম, একেন, একস্मै, একস্মাৎ, একস্য, একস্মিন। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার, বোঝা গেছে। সেরূপ একা শব্দেরও সেরূপই। যেমন আমরা সা, তাম, তয়া, তস্যৈ, তস্যাঃ, তস্যাঃ, তস্যাম। সেরূপ একা, একাম, একয়া, একস্যৈ, একস্যাঃ, একস্যাঃ, একস্যাম। বোঝা গেল? বোঝা গেল তো? সেরূপ নপুংসকে কি হয়? আমরা জানি নপুংসকে কি হয়? এক বচন, প্রথমা দ্বিতীয়াতে কি হয়? সমান রূপ এ হয়, আলাদা হয়। তৃতীয়া থেকে পুংলিঙ্গের মতো। তাই একম, একম, একেন, একস্मै, একস্মাৎ, একস্য, একস্মিন। স্পষ্ট? বোঝা স্পষ্ট গেছে? স্যার। এবার এদের সাতটা বিভক্তিতে কিভাবে প্রয়োগ হয়? যেমন হচ্ছে একটি বালক, কি হবে? একহ বালকঃ। একটি বালককে ডাকো, তাহলে কি হবে? একম বালকম বালকম আহুয়, আহ্বয়তু। আহয়তু। সে এক হাতে কাজ করে, কি হবে? একেন হস্তেন, সহ একেন হস্তেন কার্যং করোতি। কার্যং করোতি। একজন ব্রাহ্মণকে অন্ন দাও, তাহলে কি হবে? একস্मै ব্রাহ্মণায় ধনম দদাতি। একস্मै ব্রাহ্মণায় ধনম দদাতু। একটি বালকের কাছ থেকে বইটি নিয়ে আসো। একস্মাৎ বালকাৎ পুস্তকম আনয়তু। আনয়তু। বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন সকলে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু শিরে সংক্রান্তি তো বুঝিনি। আজকে আমার আপনাদের লাস্ট ক্লাস, আর দেখা হবে না আপনাদের সঙ্গে। এ হবে না, আবার কবে কি হয়। স্যার অ্যাডভান্সে চলে আসবেন আপনারা আমাদেরকে পড়াতে। মহারাজকে বলে রাখবো আপনাদের তিনজনকেই ডাকতে। হ্যাঁ, তারপরে তাহলে এখানে একটি বালকের বই, একস্য বালকস্য পুস্তকম।
একটি গাছে বানর আছে, একস্মিন বৃক্ষে বানরः अस्ति। তাহলে বোঝা গেল? হ্যালো, স্যার এখানে প্রথম হ্যাঁ, প্রথম ইয়েতে এক বচনে আর বহু বচনে অনেকগুলো শব্দ একই রকম হয়ে যাচ্ছে না? বহুবচন নেই তো, এদের এক তো শব্দ এগুলো কেবলমাত্র এক আচ্ছা বচন। আচ্ছা 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 এটা হচ্ছে গিয়ে পুংলিঙ্গ, এটা পুংলিঙ্গ, এটা আচ্ছা। হচ্ছে গিয়ে স্ত্রীলিঙ্গ। এটা এই যে রোটা একা হ্যাঁ একাম হ্যাঁ হ্যাঁ একয়া একস্য একস্যাহ একস্যাহ একস্যাম, এটা স্ত্রীলিঙ্গ। তারপরে একম 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 সংখ্যাদের কখনো এক বচন দ্বিবচন বহুবচন হবে না। হ্যাঁ, সেটাই কারণ সেটাই এক মানে কেবলমাত্র এক বচন, দুই মানে কেবলমাত্র কি হবে? দুই দ্বিবচন বচন। আর তিন থেকে কি হবে? বহু বচন। বহু বচন। বোঝা গেল? হ্যাঁ স্যার ওই স্যার। টেবিলটার উপরে একটু লিখে দেবেন, মানে তাহলে আর কি মনে থাকবে আর কি। একহ হচ্ছে গিয়ে পুংলিঙ্গ, আর একা স্ত্রীলিঙ্গ, আর এটি নপুংসকলিঙ্গ। অসিত বাবু কোথায় গেলেন? উনি আর আসছেন না ক্লাসে? উনি কি আর অন্যান্য ক্লাসগুলো আসেন না, নাকি কেবলমাত্র এই ক্লাসে অনুপস্থিত থাকেন? না, উনি সবকটাতে এখন দেখছি থাকছেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এবার এখানে দেখুন দুই শব্দ, তার পুংলিঙ্গে কি হয়? দ্বৌ দ্বৌ দ্বাভ্যাম 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 দ্বয়োঃ দ্বয়োঃ। যেমন দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে দেখুন দুই শব্দ, যেমন হচ্ছে নরৌ নরৌ নরাভ্যাম 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 নরয়োঃ যোগ নরয়োঃ, নরযোগ। তাই তো? সেরকম এখানে কি হচ্ছে? দ্বৌ দ্বৌ দ্বাভ্যাম 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 দ্বয়োঃ দ্বয়োঃ। যেমন লতা শব্দের কি হয়? লতে লতে লতাভ্যাম 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 লতয়োঃ লতয়োঃ। সেরকম এখানে কি হয়? দ্বে দ্বে দ্বাভ্যাম 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 দ্বয়োঃ দ্বয়োঃ। যেরকম ফল শব্দের কি হয়? ফলে 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 ফলাভ্যাম 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 ফলয়োঃ ফলয়োঃ। সেরকম দ্বে দ্বে দ্বাভ্যাম 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 দ্বয়োঃ দ্বয়োঃ। বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার এই পিডিএফটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি দিয়ে দেবো আজকে। আর একটা কি, তিন শব্দ, আপনারা মুনি শব্দ পড়েছেন? মুনি, হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ স্যার। মুনিতে কি হয়? মুনয়ঃ মুনিন মুনিভিঃ মুনিভ্যঃ মুনিভ্যঃ মুনিনাম মুনিষু, তাই তো? হ্যাঁ স্যার। সেরূপ ত্রয়ঃ ত্রিন ত্রিভিঃ ত্রিভ্যঃ ত্রিভ্যঃ ত্রয়াণাম ত্রিষু। স্ত্রীলিঙ্গে তিস্রঃ স্ত্রীলিঙ্গে একটু কঠিন আছে, এই শব্দগুলো একটু কঠিন, হ্যাঁ, বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। একটু মনে রাখলে, একটু এ করলে হয়ে যাবে। স্যার তিস্রঃ এগুলো তিস্রঃ পরীক্ষায় কিভাবে দেবেন স্যার? পরীক্ষায় যদি আপনারা করতে পারেন তাহলে দেব, ঠিক আছে? আমি কমই দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। হ্যাঁ, পরীক্ষায় যেমন ধরুন এখানে আছে ময়ূরৌ, হ্যাঁ,
এখানে কি হবে? দ্বৌ হবে, দ্বে হবে না দ্বে হবে? কি হবে? দেউ দ্বৌ ময়ূরৌ, দ্বৌ ময়ূরৌ। শাখে কি হবে? দ্বে শাখে কি হবে? দ্বয়ে দ্বয়ে শাখে দ্বে শাখে দে দ্বে শাখে, দ্বে শাখে। এবার বৈদ্যাহা, 3 যদি লাগাতে বলে, 3, বৈদ্যাহা কি হবে? ত্রয়ঃ। আমি ব্র্যাকেটে সংখ্যা দিয়ে দেবো, 3 লিখে দিলাম, আচ্ছা দিয়ে বৈদ্যাহা। এবার আপনাকে উচিত বিকল্প ওখানে লিখতে হবে। বৃক্ষাহা কি হবে? ত্রয়ঃ ত্রয়ঃ না বৃক্ষ ত্রয়ঃ 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 বৃক্ষাः। চিত্রাণি, ত্রিণি ত্রিণি চিত্রাণি ত্রিণি চিত্রাণি কি হবে? ত্রিণি চিত্রাণি ত্রিণি চিত্রাণি, ত্রিণি চিত্রাণি। বোঝা গেল? হ্যাঁ স্যার, যেমন কিন্তু ওই মন্দিরাণি তিস্রটা কি দিয়ে হবে? যদি না দেন ভালো। হ্যাঁ, কি বলছেন বলুন? বলছি তিস্রটা দিয়ে যদি দেন তাহলে হ্যাঁ আমাদের একটু অসুবিধে হবে ওই পরের বিভক্তি গুলো। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যদি দিয়ে দিলাম অঙ্গুলি ভিহি, বা পাশে 3 লেখা থাকলো, এবার কি হবে সেখানে? স্যার আবার বলুন কি বললেন স্যার? অঙ্গুলি ভিহি, অঙ্গুলি ভিহি, পাশে তাহলে কি ত্রিভিহি দিলাম? হুম, ত্রিভিহি তাহলে কি হবে? ত্রিভিহি অঙ্গুলিভিহি হুম, ত্রিভিহি, ত্রিভিহি অঙ্গুলি, তিস্ত্রিভিহি অঙ্গুলিভিহি হবে। কি হবে? কারণ অঙ্গুলি হ্যাঁ শব্দ হ্যাঁ স্ত্রীলিঙ্গ, হ্যাঁ স্যার অঙ্গুলি শব্দ। স্ত্রীলিঙ্গ। হুম, বুঝলে? এরূপ করে করতে হবে। হুম, এবার এখানে দেখুন 4 শব্দের পুংলিঙ্গে কি হয়? চত্বরঃ। এবার এদের কি হয়? কেবলমাত্র বহু বচন হয়। কি বচন হয়? বহু বচন। বচন চত্বরঃ চতুরঃ, চত্বরঃ চতুরঃ, চতুর্ভিঃ চতুর্ভ্যাম, চতুর্ভ্যাম চতুর্ণাম চতুর্ষু। এবার দেখুন এদেরকে একটু কঠিন মনে হলেও একটু যদি আমরা মনে রাখি বুঝতে পেরে যাব। তৃতীয়া থেকে কিন্তু সমস্যা নেই, কারণ আমরা জানি তৃতীয়া থেকে কি হয়? সর্বত্র ভ্যাম, প্রায় রূপ হয়। ভিহি, ভ্যাম, ভ্যাম, নাম আর সু, তাই তো? এটা কমন জিনিস কিনা? হ্যাঁ স্যার হুম, সেটা আর এটা যদি আমরা একটু মনে রেখে চতুর্থী দিই, আর পঞ্চমীতে পুংলিঙ্গটা ভিয়া মনে রাখলে হয়। আমাদের, পুংলিঙ্গটা মনে রাখলে নপুংসক লিঙ্গটা মনে রাখার দরকার নেই, তাই তো? বহু বচনে হুম, না বহু বচনে স্যার হ্যাঁ, চতুর্থী বা পঞ্চমী বিভক্তিতে ভিয়া হয়, হবে। হ্যাঁ এখানে ভিয়া হ্যাঁ, স্যার এখানে কি আরেকবার বলুন। দুই বচনের রূপ এসে গেছে না, চতুশ্রীভ্যাম চতুর্ভ্যাম, তো এটা চতুর্ভিহি চতুর্ভ্যাহ হবে না স্যার? কি কোনটা চতুর্ভ্যামই আরেকবার হবে? বলুন। এই চত্বারः চতুরः ও, চতুর্ভিহি, sorry, এখানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে হ্যাঁ চতুর্ভ্যাম, চতুর্ভ্যাহ। sorry।
এখানে ভুল হয়েছে। তাহলে বোঝা গেল, চারজন বালককে ডাকো, কি হবে? चतुरः न चत्वारः बालकः चत्वारः बालकाः चतुरः बालकं চারজন বালককে ডাকো, चतुरः হবে? बालकान् চতুরः বালকান আহ্বয়তু, চারজন মেয়েকে চকলেট দাও। चारजन चतस्रः बालिकान् न बालिकाभिः হ্যাঁ, চারজন বালিকাকে, চারজন ও, মেয়েকে চারজন চকলেট দাও, কি হবে? चतस्रः बालिकाः बालिकाः চতস্রঃ বালিকাः বালিকাः চাকলেহং দদাতু, মেয়েগুলিকে চকলেট দাও। তাহলে কি হবে? বালিকাः চাকলেহং দদাতু, বালিকা শব্দ লতা শব্দের মতো, কাদেরকে দাও? বালিকাগুলিকে। তাহলে সেখানে কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। এবার লতা শব্দের দ্বিতীয়তে এবার বালিকাগুলি কোন বচন আছে? বহু বচন, তাই তো? এবার বালিকার কি হবে? বালিকা, বালিকে, বালিকাহ, তারপরে বালিকাম, বালিকে, বালিকাহ, তাই তো? তাহলে বালিকাহ চাকলেহং দদাতু, বালিকাগুলিকে চকলেট দাও। কতজন বালিকাকে? চারজনকে। তাহলে সেখানেও কি হবে? দ্বিতীয় বিভক্তি বহুবচন। তাহলে কি হবে? চতস্রঃ বালিকাহ চাকলেহং দদাতু। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না বাকিরা বুঝতে পারলেন? হ্যাঁ মৌলিজি বুঝতে পারছেন? হ্যালো, है सर। তাহলে এই যে এখানে এখানে কি হবে? সা একম রূপ্যকম চাকলেহং ক্রেতুম ইচ্ছতি, কি হবে? रूप्यकेन কি হবে? रूप्यकैः সা रूप्यक्या রূপ্যকম শব্দ কোন শব্দের মতো? फलम ফলম শব্দের মতো। ফলম, রূপ্যকেন ফলম শব্দের কি হয়? তৃতীয়াতে। এবার ক টাকা? 1 টাকা। তাহলে একটা কোন বচন? एकम এক বচন। এক বচন। হ্যাঁ, তাহলে সেখানে কি হবে? রূপ্যকমে কোন বচন হবে? एकम रूप्यकमी হবে। হ্যাঁ, রূপ্যকমে কোন বচন? আমি কি বলেছিলাম? রূপ্যক যোগে কোন বিভক্তি হয়? তৃতীয় বিভক্তি। ও তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি, তাই তো? তাহলে একেন আমি 1 রূপ্যকেন। টাকা দিয়ে চকলেটটি কিনতে চাইছি, সে 1 টাকা দিয়ে চকলেটটি কিনতে চাইছে, তাহলে কি হবে?
सा एकेन रूप्यकेन হ্যাঁ रूप्यकेन সহ কি रूप সা सा সা एकेन একেন রূপ্যকেন रूप्यकेन চাকলেহম क्रीणाति ক্রেতুম ইচ্ছতি अच्छा क्रेतुम ক্রেতুম ইচ্ছতি। বোঝা গেল? বুঝতে পারলেন? হ্যালো, है হ্যাঁ सर স্যার বুঝতে স্যার পেরেছি। বুঝেছি। আর যদি আবাম দ্বে রূপ্যকে ইচ্ছাবহ, তাহলে কি হবে? আবাম দ্বে রূপ্যকে ফলম ক্রেতুম ইচ্ছাবহ, এখানে ইচ্ছাবহটা ডবল হয়ে গেছে। আবাম দ্বাভ্যাম রূপ্যকাভ্যাম। आवां द्वाभ्यां रूप्यकाभ्यां তাহলে কি হবে? আবাম দ্বাভ্যাম রূপ্যকাভ্যাম ফলম ক্রেতুম ইচ্ছাবহ। বোঝা গেছে? তাহলে আরো একটি, নমঃ স্বস্তি স্বাহা স্বধা অলম, এদের যোগে কি হয়? কোন বিভক্তি হয়? चतुर्थी চতুর্থী। এটা আমরা প্রত্যেকেই জানি, আমাদের পুজোর সময় এই মন্ত্রগুলি প্রয়োগ হয় কিনা? है सर স্বস্তি तस्मै नमः স্বাহা স্বধা, কিন্তু অলমটা প্রয়োগ হয় না। অলম কথার অর্থ, অলম যোগে যখন চতুর্থী হবে তখন তার দ্বারা সে পটু বা সমর্থ বোঝায়। যেমন সহ বিবাদায় অলম, বিবাদায় অলম মানে সে বিবাদে পটু, সে বিবাদে পটু। ভোজনায় অলম মানে भोजने पटु अलम माने पटु ভোজনে পটু, ভোজনে পটু। কোনো কিছু কাজে কোনো কেউ যদি পটু বোঝাতে, সেই শব্দের পরে অলম বসাবো এবং অলম যোগে সেখানে কি হবে? চতুর্থী। বোঝা গেল? স্যার এর মানেগুলো একটু বলবেন? নমঃ কোনটা? তো জানি, এই নমঃ, এই স্বস্তি স্বাহা ইত্যাদি হচ্ছে স্বস্তিবাচক শব্দ। স্বস্তি মানে কারণ মঙ্গলবাচক শব্দ এগুলো সমস্ত। স্বস্তি মানে স্বস্তি, স্বাহা, স্বধা প্রত্যেকের মঙ্গলের মঙ্গল অর্থে প্রয়োগ করা হয়, একই অর্থ প্রত্যেক। আচ্ছা ইন্দ্রায় স্বস্তি, এছাড়াও স্বাহা স্বধা ইত্যাদি প্রয়োগ হয়। আচ্ছা, ক্রোধ দ্রোহ ইত্যাদি তো পড়িয়েছিলাম আমি, তাই না? হ্যাঁ স্যার পড়িয়েছি ওটা। আর এখানে বহিহি পূর্বম পরম আরভ্য, চারটি যোগে পঞ্চমী পড়িয়েছিলাম তো। হ্যালো, सर হ্যাঁ आराध স্যার माने পড়িয়েছেন। হ্যাঁ বলুন, आराध माने কি? কি বলছেন? শোনা যাচ্ছে না। आराध आराध माने কি? আরাধ কথার অর্থ হচ্ছে কি দূরে। মৌলি ম্যাম একটু দূরে, যদি হ্যাঁ দূরে হ্যাঁ। গ্রামাৎ আরাত বনম অস্তি, আরাত হচ্ছে কি একটি অব্যয়। বহিহি, আরাত, ঋতে, ঋতে যোগে আমরা একটু আগে তৃতীয়াও দেখেছি না,
বিনা রিতে এদের যোগে তৃতীয়াও হয়, পঞ্চমীও হয়। বোঝা গেল? অর্থ কি এক হবে যদি একই পঞ্চমী অর্থ, বা অর্থ একই, আচ্ছা অর্থ একই। আরাত মানে ভিতরে বললেন স্যার? হ্যাঁ বলুন। আরাত মানে ভিতরে বললেন? দূরে দূরে। দূরে, আচ্ছা। হুম, বাহি মানে কি বাইরে? বাইরে। আর রিতে মানে রিতে মানে ছাড়া। ছাড়া। হুম, পূর্বম তো আগে, বিনা তো হ্যাঁ ছাড়া, বিনাও তো হ্যাঁ, ছাড়া। বিনা মনে ছাড়া। আর এইটা কি পরম? পরম মানে পরে। সোমবাসরাৎ পরম মঙ্গলবাসরः ভবতি। সোমবারের পরে মঙ্গলবার হয় পরম। পরম মানে পরে, পূর্বম মানে আগে। হুম। আরো একটি সপ্তমী পড়িয়েছিলাম না, যেটা বলছিলাম যে কুশল, নিপুণা ইত্যাদি যোগে সপ্তমী হয়, তাই তো? কি কি আছে দেখুন। স্নেহ, প্রীতি, নিপুণ, কুশল, সমর্থ। নিপুণ মানেও নিপুণের যা অর্থ, নিপুণ মানে কি সমর্থ, সামর্থ্যবান। কুশল বা ভক্তি, আদর, আসক্ত, বিনয়, নম্রতা, বিশ্বাস ইত্যাদির যোগে আমার যার প্রতি স্নেহ, যার প্রতি প্রীতি, আমি যে কাজে নিপুণ, যে কর্মে কুশল বা যে কর্মে সমর্থ, আমার যার প্রতি ভক্তি আছে, যার প্রতি আদর আছে, স্নেহ আছে, যার প্রতি আমি আসক্ত, যার প্রতি আমার বিনয়, যার প্রতি আমার নম্রতা এবং যার প্রতি আমার বিশ্বাস, সেখানে কি হবে? সপ্তমী হবে। সেখানে কি হবে? সপ্তমী। যেমন উদাহরণ আমি যদি দেখি, এখানে দেখুন, এষা নিত্যম কুশলা, এ নাচে ভালো, নাচে কুশলী। তাহলে কি হবে? এষা নৃত্যে কুশলা, সা কার্যম নিপুণা। কি হবে? কার্যে কার্যে নিপুণা। সহ বিজ্ঞানম কুশলঃ। কি হবে? সহ বিজ্ঞানে কুশলः। সহ বিজ্ঞানে কুশলঃ। ভবান ব্যবহারः কুশলः। ভবান ব্যবহারে কুশলः। ভবান ব্যবহারে কুশলः। ভবতি পাককার্যম সমর্থা। ভবতি পাককার্যে সমর্থা। ভবতি পাককার্যে সমর্থা। বুঝতে পারছেন? সহ হ্যাঁ স্যার। গণিতম চতুরঃ। কি হবে?
স্যার বুঝলাম না স্যার। সহ গণিতম চতুরः 11 নম্বরটা। सः गणिते चतुरः গণিতে চতুরः। সরিতা ভাষণম চতুরা। সরিতা सरिते भाषणे चतुरा ভাষণে চতুরা। সেরূপ এখানে প্রীতি বা স্নেহ। জননী পুত্রেষু স্নিহ্যতি। জননী ছেলে মেয়েদেরকে স্নেহ করেন। তাহলে জননী পুত্রেষু স্নিহ্যতি। অধ্যাপকः ছাত্রাः স্নিহ্যতি। কি হবে? ছাত্রাः छात्रेषु ছাত্রেষু छात्रेषु ছাত্রেষু स्निह्यति স্নিহ্যতি। ভগিন্যः অনুজাः স্নিহ্যন্তি। অনুজस्य অনুজাः अनुजासु অনুজः অনুজৌ অনুজাः। কি হবে? अनुजासु स्निह्यति অনুজাসু অথবা ভগিন্যः 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 अनुजासु स्निह्यन्ति অনুজাসু অথবা অনুজেষু স্নিহ্যন্তি। যদি পুংলিঙ্গে অনুজেষু, যদি স্ত্রীলিঙ্গ হবে জাসু হবে। अनुजासु অনুজাসু। বোঝা গেল? হ্যাঁ। রুগ্নাহ। হ্যাঁ বলুন। অনুজাহা হ্যাঁ অনুজা মানে অনুজা অনুজৌ অনুজাহা এরকম অনুজাহা হ্যাঁ অনুজহ অনুজৌ অনুজাহ। আচ্ছা অনুজা হলে অনুজা অনুজে অনুজাহা। ঠিক আছে রুগ্নাহ বৈদ্যাः বিশ্বাসম কুর্বন্তি। কি হবে? বিশ্বাসু না বিশ্বাস वैद्येषु বৈদ্যেষু বৈদ্যেষু বিশ্বাসম কুর্বন্তি, মানে যাহার প্রতি বিশ্বাস। রোগীদের কার প্রতি বিশ্বাস? ডক্টরের প্রতি। डॉक्टर বৈদ্যেষু বিশ্বাসः अस्ति। जनकः पुत्राः विश्वासं करोति। जनकः जनकपुत्रेषु पुत्रेषु विश्वासं करोति जनकः पुत्रेषु विश्वासं करोति। अम्बायाः पुत्रः प्रीतिः अस्ति। अम्बायाः पुत्रेषु प्रीतिः अस्ति पुत्रे प्रीतिः अस्ति। पुत्रे पुत्रे एक वचन पुत्रे प्रीतिः अस्ति। देशसेवकस्य देशः प्रीतिः अस्ति। देशसेवकस्य देशे प्रीतिः अस्ति देशे प्रीतिः अस्ति। अनन्तरं मुनिवरस्य मोक्षः आसक्तिः अस्ति। मुनिवरस्य मोक्षे आसक्तिः अस्ति मुनिवरस्य मोक्षे आसक्तिः अस्ति। বোঝা গেল? দুর্জনস্য असदाचरणम् आसक्तिः। কি হবে? किं भविष्यति? असदाचरणे असदाचरणे अस्ति दुर्जनस्य असदाचरणे आसक्तिः। तक्षकः तक्षणं निपुणः। तक्षणे निपुणः तक्षकः तक्षणे निपुणः তক্ষক মানে কি? তক্ষক তক্ষক সাপ তক্ষক মানে কি? তক্ষক মানে সরীসৃপ।
তক্ষ মানে যে কাঠের কাজ করে। ও আচ্ছা, ছুতোর বা সূত্রধর এরকম। হ্যাঁ, যারা কাঠের কাজ করে, বাড়িতে বিভিন্ন কাঠের কাজ করে না, পাচকঃ পাককার্যং নিপুণঃ, কি হবে? পাচকः पाचकः পাচকে पाककार्ये निपुणः। पाचकः पाककार्ये निपुणः। भक्तानां देवताः भक्तिः। देवता, अच्छा। देवतासु भक्तानां देवतासु भक्तिः। हाँ, भक्तानां देवतासु भक्तिः। सेविकानां राज्ञी श्रद्धा अस्ति। सेविकानां राज्ञी श्रद्धा अस्ति। राज्ञी, हाँ, কি হবে? राज्ञी শব্দের সপ্তমী কি হবে? রাজ্ঞাসু राज्ञी হ্যাঁ, राज्ञी राज्ञाम কি হবে? नदी नद्यं राज्ञां। राज्ञाम, নদী শব্দের নদ্যাম, राज्ञी राज्ञाम। नद्याम राज्ञाम। राज्ञाम श्रद्धा अस्ति। তারপরে जनकः सन्तानाः वात्सल्यं प्रदर्शयति। जनकाः सन्तानेषु वात्सल्यं सन्तानेषु, प्रदर्शयति। वात्सल्यं प्रदर्शयति। प्रजानां नृपाः आदरः। प्रजानां नृपेषु नृपेषु आदरः आदरः। आदरः अस्ति। पुत्रः जनकजनन्यौ विनयं प्रदर्शयति। पुत्रः पुत्रः जनकजनन्यौ विनयं प्रदर्शयति। কি হবে? पुत्रः जनकजनन्योः जनकजनन्योः विनयं प्रदर्शयति। বোঝা গেল? লাস্টেরটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন। এই জনকজনন্যৌ, নদী নদ্যৌ, জনক জননী দুজন, তাহলে কি হবে? এদের কোন বিভক্তিতে হবে? দ্বিতীয় মানে পঞ্চ সপ্তমী দ্বিতীয় দুই বচনে এটা, তাই? হ্যাঁ। এটা হবে জনক জননীয়োঃ। হ্যাঁ, জনক জনন্যোঃ বিনয়ম প্রদর্শয়তি। বোঝা গেল? স্যার তাহলে ইয়টা কেটে যাবে, জনন্যো হো। জনন্যোঃ, নদী শব্দের সপ্তমীতে কি হয়? নদ্যাম নদ্যোঃ, নদ্যোঃ। তাহলে এটা জনন্যো হো। হ্যাঁ, জনন্যোঃ, নদ্যাः নদ্যোঃ, সরি, নদ্যাম নদ্যোঃ নদীষু। হ্যাঁ, মোটামুটি এইগুলি হচ্ছে কি আপনাদের সিলেবাস। এর মধ্যেই সমস্ত কিছু আসবে, বাইরে কিছুই আসবে না। আর প্রশ্ন, আমার প্রশ্ন খুবই সোজা হবে। প্রশ্ন পরীক্ষা কি স্যার লিখে দিতে হবে না? হ্যাঁ, প্রশ্ন গুগল ফর্মে হবে। আচ্ছা, লিখি তো স্যার? সিলেবাসটা আরেকবার একটু বলে দিন। সিলেবাসটা আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। স্যার ওই যেগুলো নেই সেগুলোতে একটু ওই ক্রস যেরকম দিচ্ছিলেন সেরকম একটু থাকলে ভালো। দেওয়াই পাঠিয়ে দেবো। এবার বলুন, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার কত 2 ঘন্টার মধ্যে কি সময় যেমন ইচ্ছে নেওয়া যাবে? না, যেমন ইচ্ছে নয়, 50 নাম্বারের তো
8টা 8:30টার মধ্যে করে দিলে ভালো হয়। কটায় শুরু হবে স্যার? 50টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে। সাতটার থেকে হবে, 9টার কটা মধ্যে থেকে? প্রত্যেকে জমা করতে হবে। হ্যাঁ, 6টা? না, 7টার থেকে হবে, 7টা, যেমন আচ্ছা হয় আচ্ছা। 7টার থেকে 9টার মধ্যে। সব 50টা কোশ্চেন, খুবই তো সময় লাগবে স্যার। 2 ঘন্টা হয়ে তাই তো, যাবে? ওই কারণে 2 ঘন্টা। ওটা তো খুবই মাল্টিপল সরল। চয়েস, তাই না? 50টা না 25টা স্যার? দু নম্বর করে বললেন? 50টা 2 নম্বর করে থাকবে, 100 নম্বরের। 100 স্যার নম্বরের স্যার কি মাল্টিপল আপনার? চয়েস তো? হ্যাঁ, কেবলমাত্র মাল্টিপল চয়েস, আগের দিন আমি দেখিয়েছিলাম না, ঠিক আছে, হ্যাঁ স্যার দেখিয়েছি। ওইরূপই থাকবে। আমার প্রশ্ন খুবই সোজা হবে। এবং পরীক্ষা দিয়ে 100 খুব টাকা মজা কি স্যার পাবেন। 50 করা হবে? হ্যাঁ হ্যাঁ, 50টা প্রশ্ন থাকবে, 100 নাম্বারে। না 100 টাকা কি 50 করা হবে নাকি? না 100 করেই হবে এক একটা? 100 তিনজনের পেপার কি 100 করেই হবে? ওনারা কি করবেন জানি না। তো আমার ওনাদের 50টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। 50 নম্বর করে। হ্যাঁ ওনাদের তো তাই শুনলাম, মানে 50। 50 নম্বর করে ওনাদের, তাহলে ঠিক 200 আছে, আমি টোটাল হবে। ওটা মহারাজ ইয়ে করে নেন, ঠিক আছে, রেজাল্ট পাঠিয়ে দিলে আচ্ছা, ওনারা ইয়ে করে ঠিক নেন। আছে ঠিক আছে। প্রশ্ন সোজা হবে, ভালোভাবে দেবেন, একটু পড়বেন। হ্যাঁ, আমার প্রশ্নতে একটু বুদ্ধি মানে ইয়ে লাগাতে হবে, কারণ সোজা প্রশ্নই কিন্তু একটু এদিক করে থাকবে আর কি। যেমন আগের দিন আমি দিয়েছিলাম না একটি, যেমন ধরুন দেওয়া থাকলো যে প্রতিষ্ঠে, আগের দিন একটা ছিল না, প্রতিষ্ঠে, এটা কোন কারান্ত শব্দ? হ্যাঁ সন্দীপ বাবু, আপনি নিতে পারেন, অসুবিধা নেই। তো কি হবে, প্রতিষ্ঠে, এটি কি কি কারান্ত শব্দ, কি হবে? সপ্তমী একবচন প্রতিষ্ঠি। প্রতিষ্ঠে, এটা কি आक्रांत কারান্ত শব্দ? প্রতিষ্ঠি ইকারান্ত, না প্রতিষ্ঠা, আকারান্ত। আকারান্ত শব্দ। হ্যাঁ, সপ্তমী একবচন। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠে, লতা লতে লতাঃ, প্রতিষ্ঠা প্রতিষ্ঠে প্রতিষ্ঠাঃ। ও তাহলে ও প্রতিষ্ঠে এটা কি প্রতিষ্ঠা, কারান্ত শব্দ হবে? আকারান্ত শব্দ। এরূপ করবে, বোঝা গেল? এর উপরে প্রশ্ন থাকবে, সোজা সাপটাই প্রশ্ন হবে, কোনো অসুবিধে নেই। এবার বলুন, আর কিছু সংশয় আছে আপনাদের? সেরকম ডাউট তো নেই স্যার, কিন্তু ওই কম্পিউটারের ভয় আছে বাস। গুগল ফর্মে পরীক্ষা প্রথমবার দেবো, আপনি কখনো আহ, দিইনি। কিছু না, ওই, আপনি ফোনেও দিতে পারবেন, নিজের ফোনেও দিতে পারবেন। আর হ্যাঁ কোনো স্যার, ইয়ে হলে আমাকে বলবেন, হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ ফোন স্যার, করবেন। হ্যাঁ। স্যার পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন স্যার, এই লেখার এই যে পড়ানোর যে পিডিএফটা, এটাও একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠিয়ে দিচ্ছি আমি। স্যার কোনো কনস্ট্রাকশন থাকবে কি, মানে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইরকমই থাকবে সব? না, সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে না, শুধু টিক মারতে হবে, আর কিছু না। ও আচ্ছা। শুধু টিক মার্ক, শুধুমাত্র একটা জায়গায় ক্লিক করে দেবেন, ব্যাস। যেটা সঠিক উত্তর মনে হবে সেখানে কেবলমাত্র একটা ক্লিক করে দেবেন, ঠিক ঠিক। আর কিচ্ছু করতে হবে না।
আর কি বলুন? স্যার যা যা পড়েছেন সবগুলো কি এসে যাবে? এর মধ্যে তো একস্মাত ওই শব্দগুলোই আসলো শুধু, বাকিও কি পাঠিয়ে দেবেন আপনি? একস্মাৎ ইত্যাদি এসছে তো? হ্যাঁ। একः দ্বৌ ত্রয়ः চত্বরः সবগুলো গেছে তো? হ্যাঁ স্যার, চতওয়ারা পর্যন্ত এসছে। আর তারপরে যেগুলো আপনি স্লাইডে দিয়েছেন ওগুলো কি পাওয়া যাবে? স্লাইডের গুলো সবগুলো মানে যতগুলো আমরা পড়িয়েছি এখনো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ স্যার, শেয়ার করা সব যাবে কি? সব স্লাইড গুলো তাহলে আমাকে সবগুলো করতে হবে। আপনাদেরকে যে দিয়েছিলাম নেই না আপনাদের কাছে, আমাকে তাহলে একটা একটা করে খুঁজে খুঁজে দিতে হবে। কারোর কাছে যদি থাকে একবার গ্রুপে শেয়ার করতে পারেন। কারোর কাছে আছে? হ্যালো, কোনটা স্যার আবার একটু রিপিট করুন। ওই যে আমি যা যা পড়িয়েছি, যা যা পিডিএফ গুলো দিয়েছি। তো হোয়াটসঅ্যাপে আছে তো? হয়তো ওনার ডিলিট হয়ে গেছে। যদি আপনাদের কাছে থাকেন একবার শেয়ার করে দেন তাহলে ভালো হয়। ওনাকে পার্সোনালি শেয়ার করে দিতে পারেন। আপনি আবার গ্রুপ মিডিয়াতে গিয়ে দেখতে পারেন। আচ্ছা, শ্রেণীটা হ্যাঁ, একটু শেয়ার করুন। কি বলছেন বলুন? 3 ফ্রি? হুম, কি বললেন বুঝতে 1, পারলাম না। 2, 4 দিয়েছেন, হ্যাঁ, তিনটা, তিনেরটা তিনেরটা একটু আসেনি স্যার। শেয়ার করুন, তিনের টেবিলসটা। ও 1 2 4 দিয়েছি, তিনের টেবিলটা, তিনেরটাও না, দিয়েছি দেখুন। আছে, ওইটা ক্লিক করতে হবে, ক্লিক করলে ওটা ক্লিক করলে নিচে দেখুন দিতে পুরোটা পারবে। দেখতে পাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার আমারটাতে তো আসলো না, ক্লিক করছি তিনটেই এসেছে, 3 নম্বরটা আসেনি। হ্যাঁ, তিন নম্বরটা গেছে দেখুন। 1 শব্দ 2 আর 3 তিনটে গেছে দেখুন। আমারটাতে তো আসছে না স্যার তিনটেটা। পিডিএফ সবার কাছে সমান যাওয়ার কথা। 1 2 কেবলমাত্র আপনাকে শো করাচ্ছে। 1 2 আর 4 এসেছে, 3টা তো পাচ্ছি না, আমি তো সব জায়গায় ক্লিক 3ও করছি। আছে, আপনি ওটার ওটাকে উপরে ক্লিক ট্যাপ করুন, করুন, বড় করুন। ওই পিকচারটার উপরে ট্যাপ করুন, দেখুন এনলার্জ হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, বুঝেছি। ঠিক এসছে আছে, না? থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর মণি ম্যাডাম একবার আপনি ওই গ্রুপ মিডিয়াতে গিয়ে দেখতে পারেন, গ্রুপের ওখানে আপনি ওই ডকুমেন্টস এর ওখানে পিডিএফ গুলো পেতে পারেন। আচ্ছা, সেখানে যাব কি করে একটু বলে দাও। ওই যে 3টে ডট আছে বা হ্যাঁ হ্যাঁ, ডান দিকে, ওই 3টে ডটে দেখবেন অপশনস গুলো আসবে, ওখানে গ্রুপ মিডিয়া লিংক এসব আসবে। আচ্ছা 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 আচ্ছা, ওইটাতে ঠিক আছে। বেশি দিন হয়ে গেলে ওখানে আর পাওয়া যাবে না। যদি আগে ডাউনলোড ও করা না থাকে তাহলে আর পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকেই দেখে নেবো তাহলে। হ্যাঁ, কোনো না থাকলে বলবেন, আমি চেষ্টা করবো। হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। বেশ বেশ ভালো লাগলো আপনাদের সঙ্গে ক্লাস করে, মানে করে সবাই খুব আমাদেরও আগ্রহী স্যার, প্রস্তুতের প্রতি। আমাদেরও স্যার ভালো লাগলো আপনার সাথে ক্লাস করে। আমরাও খুব আনন্দ পেলাম স্যার, কতটা শিখলাম। আপনি শেখালেন অনেক, কিন্তু আমি কতটা শিখতে পারলাম জানি না। আপনারা অনেক শিখেছেন, অনেক ভালো বলেন। আমারও ভালো তাই লাগে। স্যার, কতটা শিখেছি বলতে পারছি না, কিন্তু আপনাদের সাথে ক্লাস করতে খুবই আনন্দ পাই। খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। নকুরজি, আপনার বাড়ি যাবো খড়গপুরে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই আসুন, খুব আনন্দ পাবো। একটু আগে থেকে বলবেন, কেননা আমি তো আবার ওখানে থাকি না না সব সময়, এটাই। হ্যাঁ, কিন্তু আমি বাড়ি আসবেন, চলে যাবো। অবশ্যই আসবেন, খুব আনন্দ পাবো। আচ্ছা, বেশ।
ঠিক আছে, তাহলে আজ এতটুকুই। মঙ্গলবার দিন পরীক্ষাকে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, হ্যাঁ? কোনো নিশ্চয় অসুবিধা নেই, নিশ্চয়। হুম। নিশ্চিন্তে আর ফোন প্লিজ করবেন। একটু খোঁজার উপর প্রশ্ন দেবেন সোজা স্যার। হবে, হ্যাঁ সরল প্রশ্ন হবে, একদম। পরীক্ষা পুরো সরল হবে, কোনো অসুবিধে নেই। আপনারা আনন্দ করে পরীক্ষা দিন। এক একটার জন্য স্যার 1 মার্ক করে তো? না, 2 মার্ক করে। ও 2 মার্কস করে, বাবারে, একটা হুম। কাটা গেলে 2 মার্কস গেল। এক একটার জন্য 2 আর স্যার নম্বর ওটা করে। কি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে 9টার সময় নাকি? না না না, অটোমেটিক্যালি বন্ধ হবে না, 9টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। আমি টাইমারটা দেবো না, আচ্ছা, কারণ অনেকে আপনাদের মধ্যে অনেকে হয়তো গুগল মিট জানেন না, অসুবিধা হতে পারে, এই কারণে একটু বেশি টাইম লাগলে অসুবিধা নেই। হুম। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, আপনারা ভালো ভালো থাকবেন, থাকবেন। প্রণাম সকলকে, ভালো থাকবেন, ভালো লাগলো আপনাকেও স্যার প্রণাম, সবার কাছে। আপনি আমাদের গুরু। হ্যাঁ বয়স নমস্কার ছোট নেবেন হতে স্যার, পারেন, প্রণাম কিন্তু নেবেন। আপনি স্যার আমাদের অনেক প্রণাম। অনেক ধন্যবাদ স্যার, and that's also নমস্কার, সংস্কৃতের আপনার গুরু। ক্লাস অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। ভালো থাকবেন, নমস্কার, প্রণাম। প্রণাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।